ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম। রোববার ট্রাইব্যুনালের এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। তাইজুল ইসলাম বলেন, প্রথম অগ্রাধিকার হচ্ছে ছাত্র জনতা হত্যা মামলায় হত্যার আলামত সংগ্রহ করে তদন্ত সংস্থার হাতে নিয়ে আসা, যাতে দ্রুত ন্যায় বিচার পাওয়া যায়। দ্রুততম সময়ে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে দ্রুত বিচার চাওয়া হবে। আমরা চাইবো যে যেহেতু সম্ভাব্য প্রধান পারপিট্রেটর তিনি দেশ থেকে পালিয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করব। বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি, যেটা এক্সট্রাডিশন ট্রিটি, সেটা সম্পাদিত হয়েছে 2013 সালে এবং তিনি শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখুন, কে কত বড় আসামি, কে কত বড় পদে ছিলেন, আইন সেটা দেখবে না। আইনের চোখে সবাই সমান। যিনি অপরাধ করেছেন, অপরাধের গ্র্যাভিটি হিসাবে আসামির সাথে ডিল করা হবে। সুতরাং প্রধানমন্ত্রী হোক, আইজিপি হোক, বা যত বড় ক্ষমতাধর মন্ত্রী হোক, তারা যখন অপরাধের কাঠগড়ায় দাঁড়াবেন, আসামি হিসাবে দাঁড়াবেন, প্রত্যেকেই সমান আচরণ পাবেন। তাদের প্রতি কোনো জুলুমও করা হবে না, তাদেরকে কোনো ছাড়ও দেওয়া হবে না। সুতরাং এটা নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে কত বড় আসামিকে এখানে বিচারের মুখোমুখি করা হবে। আমাদের এই যে ট্রাইব্যুনালের যে আইনটা আছে, রুলস অফ এভিডেন্স আছে, সেটার মধ্যেই এটা কাভার করে যে আপনাদের কাছে গণমাধ্যমের কর্মী যারা আছেন, আপনারা এই মামলার প্রত্যেকেই একটা আই উইটনেস। আপনাদের কাছে অসংখ্য ভিডিও ফুটেজ আছে। আপনাদের এই ফুটেজগুলো আমরা চাইবো তদন্ত সংস্থার পক্ষ থেকে, প্রসিকিউশনের পক্ষ থেকে চাইবো যে এটা আপনারা তদন্ত সংস্থাকে সহযোগিতা করবেন, দেশ এবং জাতির সাথে এগুলো আমাদেরকে দেবেন। এই ফুটেজ থেকে যেটির কথা আপনি বললেন, সেটা থেকেই বোঝা গিয়েছে যে এই হত্যাকাণ্ড ছিল একটা রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ এবং কমান্ড রেসপন্সিবিলিটি এখানে আছে। প্রধান হিসাবে প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি সহ তাদের যে বাহিনীগুলো, তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বা ঊর্ধ্বতন রাষ্ট্রনায়কদের কমান্ড ফলো করে এই কাজগুলো করেছেন। তাদের এই রিপোর্টিং থেকেই বোঝা যায় যে কিভাবে নিরস্ত্র মানুষকে তারা নিশ্চিহ্ন করার জন্য কাজ করেছেন। তারা চেয়েছিলেন সবাইকে মেরে ফেলতে, কিন্তু এসে রিপোর্ট করছেন যে একটা গুলি লাগলে শুধু সেই যায়, বাকিগুলো যায় না। এগুলো হচ্ছে আমাদের বীর সন্তানেরা, যারা বুক দিয়ে বাংলাদেশটাকে আগলে রেখেছেন, যারা জীবন দিয়েছেন, তাদের প্রতি ন্যায় বিচারটা করতে হবে আমাদেরকে। সেই কারণেই এই যে ওয়াইড স্প্রেড, সিস্টেম্যাটিক এবং রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ হিসাবে যে গণহত্যা এবং ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, সেইটার বিচারের আওতায় এই ট্রাইব্যুনাল। কারণ এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছে বা এই আইনটাও তৈরি হয়েছে শুধুমাত্র এই বিশেষায়িত অপরাধের বিচার করার জন্য।